আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যেটা হলো আপনি সিজে ড্রপশিপিং এর মাধ্যমে কোনো প্রকার ওয়েবসাইট ছাড়া, কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া একদম ফ্রিতে কিভাবে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন সেই প্রসেসটা। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে মূল কাজে সরাসরি ফোকাস করব, কারণ আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আই হোপ বিগিনার কেউ না, হয়তো বা নতুন কিছু অনেক কিছু এগুলা প্রিভিয়াস দেখছেন। আর যদি একেবারে নতুন হয়ে থাকেন, ফার্স্ট আজকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলে আরো কিছু ভিডিও আছে সিজে সম্পর্কে অথবা ড্রপ শিপিং সম্পর্কে। সেই ভিডিওগুলো কন্টিনিউস দেখা শুরু করেন, তারপরে এটা একদম পানির মতো সহজ হবে। তো এখন কথা হলো আমরা আমাদের ওয়েবসাইট ছাড়া কিভাবে এখান থেকে মার্কেটিং করে প্রোডাক্ট সেল জেনারেট করবো। ঠিক আছে, একদম ইজি প্রসেস, এর চাইতে ইজি প্রসেস আর নাই। ওকে, তো আমরা সিজে ড্রপশিপিং এখানে রেজিস্টার করে নেব। আমরা রেজিস্টার করার সাথে সাথে দেখবেন এখানে রেজিস্টার সাইন আপ ফর্ম আসবে। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইনভাইটেশন যদি কোড থাকে সেক্ষেত্রে দিবেন। আমি একটা কোন ইনভাইটেশন কোড আপনাদেরকে দিয়ে দেব, চাইলে আপনারা সেটা ইউজ করতে পারেন। চাইলে আপনারা আরো সুযোগ সুবিধা পেতে পারেন। ওকে, ইনভাইটেশন কোড আমি একটা দিয়ে দেবো, যদি ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিও কমেন্ট সেকশনে চেক করেন, আশা করি পেয়ে যাবেন। ঠিক আছে, জাস্ট ইউজ করবেন, অপশনাল এটা। যদি না দেন কোনো প্রবলেম নেই, অপশনাল। ওকে, তাহলে আমরা একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করে, আমি জিমেল দিয়ে লগ ইন করতেছি। আমি আমার একটা অপশনাল অ্যাকাউন্টই ইউজ করতেছি জাস্ট আপনাদের দেখানোর সাথে। ওকে, সো আমি আমার জিমেল দিয়ে এখান থেকে সাইন ইন করলাম। জাস্ট জিমেল, এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন কিছু দিয়ে করতে পারবেন। এখন দেখেন এখানে ফুলফিল। ওকে, এখানে দেখেন আই ওয়ান্ট টু নো সামওয়ান ফর সিজে, এটা এটা প্রথমে করলে পাবেন। তো নো থ্যাঙ্কস, আপনি যদি কেউ আপনি যেতে পারেন, আপনি আই ওয়ান্ট টু নো সামথিং সামথিং অ্যাবাউট সিজে। ওকে, এটাতে ক্লিক করে দিলেন। তারপরে আপনি দেখেন হাউ ডু ইউজ ডেলিভারি টাইম, এগুলো বিভিন্ন কিছু আছে, সাউন্ড রেট, দেন ইউজ আই হ্যাভ স্টোর সামওয়ান, এগুলো সব কিছু দিয়ে আপনি জাস্ট ওকে টকে করে দিবেন যা করা লাগে। ওকে, এটা অ্যাকাউন্ট করার পরে আপনি যে প্রসেসটা পাবেন। এখন এখানে যখন পাবেন, তারপরে অথরাইজেশন কোনো স্টোর নাই, আমার কোনো স্টোর নাই, যেহেতু অথরাইজার আমি বলছিলাম আমি আসলে কোনো স্টোর ইউজ করব না। আমি চলে যাবো এই যে এই সেকশনে। ঠিক আছে, ফাইন্ড প্রোডাক্ট। ফাইন্ড প্রোডাক্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এখানে এটা আমাদের দরকার নেই, ভিডিওটা অ্যালাউ করে দিলাম, দেন নো এন্ড ফর ভিডিও এগেইন। ওকে, তো এখন এখানে বলতেছে কানেক্ট মাই স্টোর, এটা আপনাদেরকে দেখতে হবে না। ঠিক আছে, এখানে কি কি স্টোর, শপিফাই দিতে পারবেন, টেমো দিতে পারবেন, তারপরে টিকটক শপ, শপ লজ্জা, তারপরে আপনার ইভে, W2DC, এপিআই, সিজে এপিআই, অনেক কিছু দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এত কিছু করব না, বা আমাদের একটা শপিফাই চালাতে পারবো না, মান্থলি পেমেন্ট করতে হবে, ওয়েবসাইট বানাইতে পারি না, নো ইস্যু, নো ইস্যু। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি। এখন প্রথম যে কাজটা হলো, ফার্স্ট স্টেপে আপনার কাজ হলো প্রোডাক্ট ফাইন্ড আউট করা। কি প্রোডাক্ট নিবেন, এমন একটা প্রোডাক্ট নিবেন যে প্রোডাক্টটা খুব ভালো চলে। ঠিক আছে, খুব ভালো চলে এই ধরনের একটা প্রোডাক্ট আপনাকে খুঁজে বের করতে। ভিউ মোরে একটু ক্লিক করি যাতে আমরা প্রোডাক্টে চলে যাই। অল ক্যাটাগরি আমরা পাবো এখানে। তো এখানে ক্যাটাগরি আছে, দেখেন এখানে অল ক্যাটাগরি আছে। আমরা ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট খুঁজে বের করবো। এমন একটি প্রোডাক্ট নিব যে প্রোডাক্টটা মানুষের প্রবলেম সলভিং করে। ঠিক আছে, মানুষের প্রবলেম সলভ করে এই ধরনের একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব প্রথমেই। ঠিক আছে, তো এখানে ক্যাটাগরি আছে উইমেন ক্লথিং, তারপরে পেট সাপ্লাইজ, হোম গার্ডেন, হিউজ পরিমাণ তথ্যাদি আছে। আপনি যেটা ইচ্ছে এটা নিতে পারেন। ওকে, সাপোজ আমি এখানে পেট সাপ্লাই নিয়ে প্রথমে কাজ করি। ঠিক আছে, একটা পেট সাপ্লাই প্রোডাক্ট নিয়ে কাজ করি, পেট টয় আছে। এখানে পেট সাপ্লাই আমি ক্লিক করে দিই, তাইলে আমি ফুল গুলাই পাবো, পেট ব্রিডিং, পেট ফার্নিচার, এরকম অনেক ক্লাসিফাইড আছে, আপনি যে কোনোটা নিতে পারেন। তো এখন আমাদের শিপ ফ্রম কান্ট্রি, এটা একটু শিপ করতে হবে। আমরা শিপ করবো কোথায়, ইউনাইটেড স্টেটস। আমাদের টার্গেট থাকবে কোথায়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, আমাদের প্রথম টার্গেট হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এখানে আমরা প্যাথ থেকে দুইটা প্রোডাক্ট পাইছি, এটা ইউনাইটেড স্টেটসে সব হবে। ওকে, তারপরে এখানে টাইপস সাপ্লায়ার প্রোডাক্ট, তারপরে আপনি ভেরিফাইড ইনভেন্টরিজ, এরকম অনেক কিছু আছে আর কি, বেস্ট ম্যাচ, এরকম লিস্ট পাবেন। তো প্যাট সাপ্লাইয়ের দুইটা প্রোডাক্ট পাইছি, যেটা হলো বেস্ট ম্যাচ করতেছি ইউনাইটেড স্টেটসে পাবে। ঠিক আছে, এটা সাপ্লাই মানে শিপ ফ্রম। এখন আমরা দিতে পারি চায়না। আমরা ইউনাইটেড স্টেটস যদি কম পাই সেক্ষেত্রে আমরা চায়নাটা দিব, কারণ এখানে এই ম্যাক্সিমাম প্রোডাক্টের চায়না প্রোডাক্ট, চায়না থেকে খুব ভালো পাওয়া যায়। এখানে আপনি যদি চায়না দিই সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্ট ওয়্যার হাউস আছে কিনা, ইউএসএ তে কোনো ওয়্যার হাউস আছে কিনা, এটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে,
যদি এখানে প্রোডাক্ট কম পাই, ইউনাইটেড স্টেটে যদি এআই অ্যাভেলেবেল প্রোডাক্ট পাই তাহলে কোনো প্রবলেম নাই, পাইলাম। ম্যাক্সিমাম সময় কমই পাওয়া যায়, যে কোনো ক্যাটাগরিতে যাবেন খুব কম পাবেন, ঠিক আছে, কারণ এখানে ইনভেন্টরি খুব কম। কিন্তু চায়না, চায়না থেকে আপনার ওয়্যার হাউস আছে তাই ইউনাইটেড স্টেটসে। এখন আমরা এখান থেকে একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যে প্রোডাক্টটা প্রবলেম সলভিং করে। কি প্রবলেম? এখন দেখেন নাম্বার ওয়ান যে প্রোডাক্ট আছে ব্রাশ। ঠিক আছে, ব্রাশ, এই যে ব্রাশটা, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। এরকম একটা খুঁজে বের করেন যে একটা। সো আমি এই প্রোডাক্টটাকে নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে, তারপরে এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। এখন এই ধরনের প্রোডাক্ট মানে কেমন চলবে এটা আমরা বাজার টেস্ট করব, যাবতীয় কিছু দেখবো, আমরা একটু দেখি। আমাদের অভিজ্ঞতা আমি বলতে পারি যে প্রোডাক্টটা খুব ভালো চলবে, কিন্তু দেখি বুঝতে পারি, ঠিক আছে। এখানে বেশ কয়েকটা মানে চায়না ওয়্যার হাউসে বেশ কয়েকটা প্রোডাক্ট দেখাইছে, প্রায় কয়টা, 1 2 3 4 5 6 6, 1 2 3 4 5 6, 637 40 41টা প্রোডাক্ট আছে। এখান থেকে এই 41টা প্রোডাক্ট থেকে আপনাকে চুজ করতে হবে হুইচ ওয়ান। ওকে, এখন দেখেন আমরা এই প্রোডাক্টটাকে একটু শো করি, প্যাট ক্যাট ডগ নেস্ট, নেস্ট অফ লিটল ফ্রগ, এই প্রোডাক্টটাকে চুজ করি। কেন এই প্রোডাক্টটা চুজ করলাম? এখন দেখেন একটা বিড়াল, একজন ডগ, এগুলো কিন্তু মানে ওই দেশের প্রত্যেকটা পার্সনের বাড়িতে কিন্তু এগুলো থাকে। তো এখন যদি তাকে একটা সেপারেটলি একটা বাসা তৈরি করে দেওয়া যায়, তাইলে কি করবে সে? এদিক সেদিক আর ঘুমাবে না, তার বাসায় সে ঘুমাবে। তো এই জিনিসটা কিন্তু খুবই প্রয়োজন মানুষের, ঠিক আছে, খুবই প্রয়োজন। তো এই প্রোডাক্টটা আপনি নিয়ে কাজ করতে পারেন। দেখেন এখানে ইনভেন্টরি, আমরা যদি ইনভেন্টরিটা চেক করি, এখানে ইনভেন্টরি দেখেন 13,152টা ইনভেন্টরিতে আছে, ঠিক আছে, ফ্যাক্টরিতে আছে 13,000 এত। তো এই প্রোডাক্ট গুলো কিন্তু সেল হচ্ছে। এটার একদম ওজন কম, 770 গ্রাম, মানে 1 কেজি না, আধা কেজির চাইতে একটু উপরে। তো এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, এই প্রোডাক্টটা নিয়ে আমরা অনায়াসে কাজ করতে পারি। তো কেমন সেল টেল হয়েছে, আমরা বায়ার রিভিউ দেখতেছি ওয়ান, একটা বায়ার রিভিউ আছে, নতুন প্রোডাক্ট হয়েছে 23, এই প্রোডাক্টটা সেল হচ্ছে, ঠিক আছে। এখন এই প্রোডাক্টটা কেমন কোয়ালিটি আমরা এটা দেখে বুঝতে পারতেছি, কারণ এখানে যেরকম কোয়ালিটি এরকমই দেখাই, ঠিক আছে, এখানে যেরকম আমরা দেখি সেরকমই দেখাই। এখন কথা হলো কোথায় সেল করবেন। শপিফাই তারা বলতেছে তুমি শপিফাই সেলিং করতে পারো, শপলাজা করতে পারো, মার্কেটও করতে পারো, কমার্সও করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে শপিফাই শপিফাই দেখা, এখানে যা ইচ্ছা তার দেখা, কোনো প্রবলেম নাই। আপনি কি করবেন? আপনি শিপ টু দেখবেন, কোথায় শিপে যাবে। আমাদের শিপের দরকার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকাতে শিপিং মেথডটা কি আছে, সিজে পকেটটা আছে কিনা অর্ডিনারি, এটা খেয়াল করবেন। এই যে প্রসেসটা সিজে পকেট অর্ডিনারি এটা আছে কিনা, এটা দেখেন। সিজে পকেট অর্ডিনারিতে $13 নিচ্ছে, মানে একেবারে কমই বলতে পারেন। আর সবচেয়ে এখানে মূল বিষয় না, শিপিং ফি নট পসিবল, মানে খুব একটা ফ্যাক্টর না। এই $12-13 এগুলো আসলে ইউএস এর লোকেরা এগুলো চিন্তাই করে না। মূল বিষয় হলো আপনার ডেলিভারি টাইম, ঠিক আছে, ডেলিভারি টাইমটা হলো সবচেয়ে বেটার, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আমরা এই প্রোডাক্টটা ডেলিভারি টাইম দিতে, যেহেতু এটা মানে চায়না প্রোডাক্ট, চায়না থেকে শিপমেন্ট হবে, বা ওয়্যার হাউস আছে, বা তাদের এখানে বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে এখানে সিজে পকেট আছে, সিজে পকেট অর্ডিনারিতে তারা পাঠাবে $13, অর্থাৎ 14 ডলার, প্রায় $14 এই প্রোডাক্টটা পাঠাবে কোথায়? ইউএসএ তে অর্ডিনারি অ্যাভেলেবেল আছে। তার মানে কি, আমাদের রিকোয়ারমেন্ট মোটামুটি ফিল আপ, এস্টিমেটেড প্রসেসিং ডে 1 থেকে 3 ডে, তারপরে পরে আপ টু 15 দিনের মধ্যে প্রোডাক্টটা সে হাতে পাবে, ঠিক আছে, আপ টু 15 দিনের মধ্যে এই প্রোডাক্টটা সে হাতে পাবে। এখন এই প্রোডাক্টটা, এখন আমাদের মূল কি, মার্কেটিং স্টার্ট করা। ওকে, মার্কেটিং স্টার্ট করা। এখন মার্কেটিং কিভাবে করব, মূল বিষয় হলো এটাই। ফার্স্ট অফ অল, আচ্ছা আমি বলবো একদম প্রসেসিং এ বলবো, কিভাবে আপনি ফুলফিলমেন্ট করবেন অর্ডার সেটাও বলবো। ভিডিওটা ভালো করে দেখেন, তাইলে আশা করি যে আপনি আসলে বুঝতে পারবেন, ঠিক আছে। মার্চেন্ট কমেন্ট আছে কিছু, ঠিক আছে, মার্চেন্ট, এরা কিন্তু মার্চেন্ট বিভিন্ন কমেন্ট টমেন্ট করছে, এই প্রোডাক্টটা বিভিন্ন মার্চেন্টে অ্যাড করছে। বায়ার রিভিউ, এখানে বায়ার রিভিউ বেশি একবারে পাবেন এরকম না, কারণ হলো এখানে মানে যারা কাজ করে এরকম আপনার মতো আমার মতো, তো আপনি যদি রিভিউ দেন তো দিলেন, না দিলে এগুলো হয় না, কারণ আমরা যেহেতু এজ এ মিডলম্যান হিসেবে কাজ করবো, সেক্ষেত্রে এত চিন্তা নাই। ওকে, যাই হোক, এখানে সরাসরি ক্লায়েন্টরা আসেন, এই প্রোডাক্টটা আমরা সেল করব। ওকে, তো এই প্রোডাক্টটা ক্যালকুলেট করব কয় টাকায় সেল হচ্ছে, এক্সেলে কত নিচ্ছে, এস এস পর্যন্ত কত নিচ্ছে, এস এম, তারপর হলো লং। তো প্রাইস, বিভিন্ন প্রাইস টাইস আছে, আমরা এটা ক্যালকুলেট করব। ওকে, তো এখন ফার্স্ট যে কাজটা হলো প্রোডাক্টের ভিডিও সংগ্রহ করা, পাশাপাশি ইমেজ সংগ্রহ করা। আমরা ইমেজগুলো আগে সংগ্রহ করি, আমরা দেখেন এখানে ইমেজ ভিডিওগুলো পাবো পরে।
তো ফার্স্ট অফ অল এই যে দেখেন ফ্রি ডাউনলোড এখানে আছে, ফ্রি ডাউনলোড, ঠিক আছে। তো আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেব। আচ্ছা, এখান থেকে আমরা করতে পারি একটা একটা ভিডিও। এটা হলো আর একটা বিষয়, আমি জাস্ট আগে ইমেজ গুলো আগে সংগ্রহ করি। ঠিক আছে, ডাউনলোড ইমেজ, আমি ভিডিও ভিডিও সেকশন শেষে ইমেজে চলে আসবেন, জাস্ট ইমেজ মানে স্টিল ইমেজ যেটা আছে ইমেজে চলে আসবেন। আসার পর ক্লিক করবেন ডাউনলোড ইমেজ। তাইলে কি হবে, এখানে যে কয়টা ইমেজ আছে এই ভিডিও, এই প্রোডাক্টের যে কয়টা ইমেজ আছে আমার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমাদের প্রোডাক্টের ইমেজ রেডি। আমরা আগে ইমেজটা করি। ভিডিও মার্কেটিং আরো অনেক আছে ভাই, অনেক সিস্টেম আছে ভিডিও মার্কেটিং করার। আমি জাস্ট আগে ইমেজ মার্কেটিংটা দেখাই, ইমেজ দিয়ে আমরা যাতে সহজে মার্কেটিংটা করতে পারি। ওকে, দেখি আমাদের এটা হয়েছে কিনা। হয়েছে। দেখেন এখানে কত সুন্দর ভাবে প্রোডাক্টের ইমেজ গুলো কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? ভাই মানে এত সুন্দর ভাবে প্রোডাক্ট গুলো ইমেজ আমরা পাইছি, দেখছেন? আমরা মার্কেটিং করবো কোথায়? ফেসবুকে। আমাদের ওল্ড একটা ইয়া হলে সবচেয়ে বেটার। আমি আমার যে ইয়াটা আছে এটা দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের এটা দিয়ে করতে পারবেন। এটা দেখাচ্ছি কারণ কি, অনেকেই প্রশ্ন করেন যে বাংলাদেশ থেকে আমরা ইউএসএ তে কিভাবে করবো। ওকে, আমরা প্রথমে ক্লিক করবো উপরে, এই দেখেন মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসে, মার্কেট প্লেসে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন ক্রিয়েট এ নিউ লিস্টিং। ক্রিয়েট এ নিউ লিস্টিং এ ক্লিক করার পর সেল ফর আইটেম, সেল ফর আইটেম। তারপরে আমরা একটু চ্যাট জিপিটির সাহায্য নেব। চ্যাট জিপিটিতে চলে গেলাম। ওকে, তো চ্যাট জিপিটি থেকে আমি একটা প্রশ্ন করব, বা তার কাছে চাইবো, আই নিড এ ফেসবুক মার্কেট প্লেস, সরি, প্লেস লিস্টিং, মার্কেট প্লেস লিস্টিং অপটিমাইজ টাইটেল ডেসক্রিপশন। ওকে, এটা আমি আপনাদেরকে ইয়াতে লিঙ্কে দিয়ে দেবো, হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটা কপি করে বসায় দিবেন। I need Facebook Marketplace listing optimized product title and description with, right, with CTA button, CTA। তাহলে আমাদের প্রোডাক্ট এটা কি হবে, এখানে কোটেশন দেব, কোটেশন দেওয়ার পর আমাদের প্রোডাক্টের যে ফুল নামটা আছে এই নামটা দিব। ওকে, এই নামটা দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে বসায় আর একটা কোটেশন দিয়ে ছেড়ে দিব। তাহলে কি হয় দেখেন, here is the optimized product title description with Facebook Marketplace listing with clear and friendly CTA included. Okay, এখন দেখেন আমরা কি করতে পারি। ওকে, এখন এখানে দেখেন অপটিমাইজ ডিসক্রিপশন, অপটিমাইজ ফর টাইটেল, কোজি ফ্রগ প্যাট নেস্ট উইথ ওয়ার্ম ব্যাট ক্যাট স্মল ডগস আপ টু 5 কেজি। মানে 5 কেজি ওজনের ডগস ক্যাটস আপ টু, মানে এই ধরনের ওজনের ইয়ার জন্য আমার এই প্রোডাক্টটা সেল হবে। ওকে, আমি কি করব এখানে, আচ্ছা যাই হোক, এখানে আমরা টাইটেলে এটা বসায় দিলাম। ঠিক আছে, টাইটেলে এটা বসায় দিলাম। তারপর কি করতে হবে, আমরা আগে ফার্স্ট রেফল যেটা করতে হবে, ইমেজ অ্যাড করতে হবে। ইমেজ অ্যাড করার আগে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি। তো ইমেজ, অ্যাড ইমেজ, অ্যাড ইমেজ করলে আমরা তো চলে যাব এখানে আমাদের যে ইমেজ গুলো আমরা পাইলাম, এখানে সবগুলা ইমেজ আমি দেখাই দেবো, একদম সবগুলা ইমেজ। তাহলে কি, আমার আর 6টা ইমেজ কিন্তু 10টা ইমেজ দিতে পারি। আমরা এখানে কি করলাম, আপনার 6টা ইমেজ দিয়ে রাখলাম। ঠিক আছে, 6টা ইমেজ দিয়ে রাখলাম, আরো বাড়াইতে পারবো। এখানে ভিডিও দেওয়া যাবে না, ঠিক আছে, এখানে ভিডিও দেওয়ার অপশন নাই, থাকলে আর বলবো। দেন প্রাইস ইজ এ গুড অপশন। প্রাইসিংটা কি, এটার প্রাইস কিরকম, আমরা প্রাইসটা এখন ক্যালকুলেট করব। ফার্স্ট প্রাইস হলো 7.88। ওকে, আমরা আমাদের প্রফিট নিব, সার্বিকভাবে দেখব। ওকে, এই প্রোডাক্টটা সেল হচ্ছে $7.88, 7.88 প্লাস। এখন এখানে আর একটা জিনিস আমরা যেখানে আর একটা জিনিস দেখছিলাম হলো এটা প্রাইসিংটা কি বলে, আমাদের ডেলিভারি প্রাইসিংটা। ডেলিভারি যাবে কত, 13.97। ওকে, প্লাস 13.97
97। তো এই প্রোডাক্টটা আমাদের কস্টিং পড়তেছে 21.85। 21.85 হইলে আমরা ফ্রি ডেলিভারি দিতে পারবো। আমরা আর যদি ক্লায়েন্টকে বলি ক্লায়েন্ট ডেলিভারি দেবে, সেটা হলো ভিন্ন ব্যাপার। আমরা নর্মালি এখানে করি কি, মানে ফ্রি ডেলিভারি একটা অপশন চালু করে ওই ডেলিভারি চার্জটা প্রাইসে প্রোডাক্টের সাথে ইনক্লুড করে ফেলি। ঠিক আছে। তো আমরা আমাদের প্রোডাক্ট ডেলিভারি চার্জও আমাদের প্রোডাক্ট প্রাইস পড়ছে $21.85। এখন এই প্রোডাক্টে আমাদের কিরকম সেল জেনারেট হওয়া উচিত বা কিরকম প্রফিট করা উচিত? নর্মালি আমরা ডাবল প্রফিটের চিন্তা করি। তো এজ এ নতুন যারা আছেন, যারা নতুন একদম নতুন প্রোফাইল, ফেসবুক একেবারে দেখা গেছে এখনো কোনো সেল করেন নাই, তাইলে তাদের জন্য এই প্রোডাক্ট এই 50% নেবেন। আমরা 100% প্রফিট না করে 50% প্রফিট করবেন, তাহলে $21। আমরা আরো ধরি এখানে $10 আমরা দিতে পারি। অথবা হ্যাঁ, আমরা দিতে পারি $31.99। ওকে, এই প্রোডাক্টের প্রাইস হবে 31.99। তাহলে আমাদের কেমন হইলো? আমাদের মনে করেন 21.85, 31.99 থেকে 21.85। ওকে, আমরা কাটি -21 দশমিক বা 31.99। তাহলে $10.14 পার প্রোডাক্টে আমাদের প্রফিট হয়। এখন আপনি এটা হলো 50%, এখন যদি আপনি ডাবল করেন সেক্ষেত্রে আপনাকে আরো $20 দিতে পারেন। তো আমরা আরো যদি কমাই, আমরা যদি 21.31.99 না নেই, আমরা 29.99 নেই, 21.85, তাহলে 29.99 মাইনাস হলো 21.85। ওকে, তাহলে $8 করে পার ডলার আমরা প্রফিট নিব। কোনো সমস্যা নাই, আমরা $8ই বেটার। কারণ হলো আমরা যদি এই প্রোডাক্টটা ভাইরাল করতে পারি একবার, তাহলে ভাই হিউজ পরিমাণ সেল আসবে। তো আপনাকে কম্পিটিটর দেখতে হবে, তারা কিরকম সেল করতেছে, কম্পিটিটর খুঁজে বের করবেন, তারপরে আপনি বুঝতে পারবেন। তাইলে আমরা এই প্রোডাক্টে $8.14 করে পার প্রফিটে আমরা চিন্তা করলাম। ওকে, নো প্রবলেম। $8 করে যদি আমরা ভাই 100 সেল করতে পারি ভাই মাসে, তাহলে কি হয়, আমরা যদি ইন্টু দিই 100, $800। দিস ইজ এ গুড ফর ওয়ান। আপনি একটা প্রোডাক্ট নিয়ে এত কাজ করবেন, আপনি এখানে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আপনি মান্থলি এখানে অনায়াসে $1000 আর্নিং করতে পারবেন। ঠিক আছে, একদম অনায়াসে। তাইলে আপনাকে একটু টাস্টেবল হইতে হবে। প্রথমেও বিষয়টা হলো টাস্টেবলের একটা বিষয় আছে। এজ এ প্রথম মাস থেকে করে হলেও বিষয়টা এরকম না, কিছু কিনবে অনেকেই চিন্তা করবে যে কি এর কাছ থেকে নিবো কি না, এরকম অনেকই হয়। তো আপনি যে বেশ একটা রিভিউ যখন পেয়ে যাবেন না, আপনার একটা প্রোফাইল একটা ইয়া হয়ে যাবে, অ্যাসেটে রূপান্তর হইবে। একদম অ্যাসেটে রূপান্তর হবে, বলে দিলাম ভাই। তাইলে আমাদের এই প্রোডাক্ট এখন লিস্টিং হলো মূল বিষয়। ওকে, তাইলে এই প্রোডাক্টের প্রাইসিং করব কি আমরা, $29.99। সরি, দশমিক, সরি, এখানে বিডিটি আসছে, আমরা এটা চেঞ্জ করবো। বিডিটি নো প্রবলেম, আমরা এটাকে চেঞ্জ করে দেব। তাহলে আমরা 29.99। ঠিক আছে। এখানে একটা প্রবলেম আছে, দেখাচ্ছে না, যাই হোক, আমরা বিডিটি তো এই জন্য দেখাচ্ছে। তাহলে আমরা $30 দিয়ে দিলাম সরাসরি। ডলার এই যে এখানে টাকার সাইন আছে, এটা আমরা চেঞ্জ করবো, প্রবলেম নাই, চেঞ্জ করবো একটু আটকে। ক্যাটাগরি, এটার ক্যাটাগরি প্যাট, ক্যাটাগরি প্যাট। আমরা প্যাট দেখি, প্যাট ক্যাটাগরি পাই কিনা, অবশ্যই পাবো, প্যাট সাপ্লাইস। ঠিক আছে, কন্ডিশন নিউ। ঠিক আছে, ব্র্যান্ড, এটা ব্র্যান্ড কি হবে, আমরা ব্র্যান্ড দিতে পারেন। এই যে ব্র্যান্ডিং এর বিষয়টি আছে, এটা যদি পান দিবেন নাহলে দরকার নেই। ব্র্যান্ড দেখি কোনো কিছু ব্র্যান্ড ট্যান্ড পাই কিনা, হোলসেল কাস্টমাইজ। ওকে ওকে ওকে, নামটা আছে কিনা, না এটা আসলে এরকম থাকে না, থাকলে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। ব্র্যান্ড দরকার নাই। পেট টাইপ ডগ, তারপরে ক্যাট দিয়ে দিলেন। পেট সাইজ আপ টু আপ টু 5 কেজি, আমরা তো আগেই দেখলাম 5 কেজি। তারপরে ডেস্টিনেশন, ও সরি, ডাইমেনশনস, এটা কোনো কিছু দরকার নেই। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা কি, আমরা এই ডেসক্রিপশনটা দেবো এইখান থেকে। এই যে নিয়ে আসছে, গিভ ইউর ফ্রেন্ড, টুইট ফ্রেন্ড, এখানে দেখেন, ডোন্ট ওয়াইট ট্রি, ট্রিট ইউর প্যাট অ্যান্ড ওয়ার্ম ডাস প্রিজার্ভ টপ মেসেজ সেলার, নাও গ্রাব ইউর প্রোডাক্ট। ওকে, সো আমি এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে জাস্ট এখানে আমরা যে লোকেশন দেওয়া আছে অলরেডি, এটা দিয়ে দেবো। ওকে, সো এই দেখেন কত সুন্দর একটা ডেসক্রিপশন হয়ে গেছে, একদম অপটিমাইজ, কোনো প্রবলেম নাই এখানে, অপটিমাইজ করা। তারপরে অ্যাভেলিটি, লিস্ট অফ সিঙ্গেল আইটেম, লিস্ট অন স্টক, এখানেও স্টক আনলিমিটেড ইন স্টক আছে আপনার কাছে। আপনার কাছে নাই, আপনার সাপ্লায়ারের কাছে আছে। ঠিক আছে, আপনার সাপ্লায়ার কাছে, সাপ্লায়ার দিবে। তো এখানে 13,000 প্রোডাক্ট আছে ভাই, কি বুঝেন? ঠিক আছে,
এখানে প্রোডাক্ট ট্যাগ আছে, এখানে আপনি যদি ইউটো ট্যাগ কি আপনারা জানেন না, নো প্রবলেম, আপনি চ্যাট জিপিটি কে বলেন নিট প্রোডাক্ট ট্যাগ। ট্যাগ, এখন সে কিছু ট্যাগও প্রোভাইড করবে। দেখেন প্রোডাক্ট ট্যাগ, পেট বেড, ক্যাট বেড, কিন্তু কত সুন্দর আসতেছে দেখছেন। মানে ভাই কি বলবো, মানে মার্কেটিং করা এত সহজ এখন, মানে একেবারে ইজিলি হয়। তো এগুলো আপনি সবগুলো একসাথে কপি করবেন, সরি এটা কপি করবেন, জাস্ট কমা কমা নিতে হবে আপনি, হ্যাঁ। পেট বেড, তার মানে কি কত সুন্দর। এগুলো নিয়ে আমরা যারা সার্চ করবে তখন কিন্তু পেয়ে যাবে আপনি প্রোডাক্টটা। ঠিক আছে, এগুলো ভাই বুঝতে হবে, মার্কেটিং আসলে মানে নলেজ, মার্কেটিং হলো নলেজ, একটা জিনিস হলো কি, মার্কেটিং ইজ এ নলেজ। মানুষ প্রোডাক্ট কিনে না, ঠিক আছে, মার্কেটিং এ আপনার মার্কেটিং এ প্রোডাক্ট কিনবে, ঠিক আছে, আপনার মার্কেটিং যদি ভালো হয় সেক্ষেত্রে প্রোডাক্ট কিভাবে সেল হবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি চিন্তা করেন একটা প্রোডাক্ট ভাইরাল হোক, এখানে একটা প্রোডাক্ট ভাইরাল হলে ভাই আসলে বললাম না আপনার চিন্তা নাই, মানে কি পরিমাণ সেল হবে, আপনি জাস্ট অর্ডার রিসিভ করবেন, তারপরে আপনি সেল করবেন, আপনার কাজ হলো সেল করে দেয়া, ওই প্রোডাক্ট গুলো পাঠাইবে, সবকিছু তারাই পাঠাবে, আমি দেখাচ্ছি, ওয়েট করেন, জাস্ট ওয়েট করেন। আমি জাস্ট এগুলো কপি করে নিলাম যাতে আমি সহজে এখানে পেস্ট করে দিতে পারি, তাহলে কি এখানে আমাদের অপশনাল হিসাবে ছিল, তারপর আমরা কিছু প্রোডাক্ট ট্যাগ দিয়ে দিলাম। এসকিউ নাম্বার যদি আপনি দিতে চান, এসকিউ নাম্বার সেক্ষেত্রে আপনি দিতে পারবেন কোথায়, এই যে এখানে একটা এসকিউ নাম্বার আছে, এই দেখেন এসকিউ নাম্বার, এই নাম্বারটা কপি করবেন, এটা এনে এখানে বসায় দিবেন। তার মানে কি প্রোডাক্ট আইডেন্টিফাই করতে আপনার সুবিধা হবে। লোকেশন দেখেন এখানে নিউ ইয়র্ক দেওয়া আছে, এটা নিউ ইয়র্ক দিবেন, ঠিক আছে, নিউ ইয়র্ক দিবেন, তারপরে এখানে বলবেন নিউ ইয়র্ক দিতে পারেন, তারপরে টেক্সাস দিতে পারেন, ইউএস এর বড় বড় সিটি গুলোকে দিবেন টার্গেট করে, ঠিক আছে, তাহলে আপনার আরো সুবিধা হবে। তারপরে দেখেন এখানে দিবেন পাবলিক মিট আপে নিবে নাকি ডোর পিক আপে নিবে, আপনি ডোর পিক আপে দিতে পারেন, ডোর অফ পিক, এই দুটা দিবেন, ঠিক আছে, পাবলিক মিট আপে দিবেন না, কারণ আপনি এটা ডেলিভারি করবে তারা, ঠিক আছে। এখন চাচ্ছেন যেহেতু আমার এটা পার্সোনাল প্রোফাইল, সেক্ষেত্রে এটা আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাবো না, আমি এটাকে একটু হাইড করে দিলাম, অর্থাৎ আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা এই পোস্টটা দেখবে না, ঠিক আছে। তো এমনিতে তো দেখবে না, তারপর আমরা আমাদের টার্গেট হচ্ছে ইউএসএ তে, ওকে, নিউ টার্গেট দিলাম, তারপর আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করে যাওয়ার পর মার্কেট প্লেস আইটেম পাবলিক ইউ ক্যান বি সিন ফর এনিমন, এটা আছে দেখবেন। তারপরে পাবলিকে দেখবে, দেখেন এখানে $30 আছে, এটা আমরা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। জাস্ট ওয়েট, আমরা একটু পাবলিশ করে দিলাম, এটা আপনাদের দেখানোর সাথে। ওকে, আমি জাস্ট ডলার করতেছি, জাস্ট একটু অপেক্ষা করেন। ওকে, ক্রিয়েট অ্যানাদার লিস্টিং, আমরা আপাতত অ্যানাদার লিস্টিং না, এই লিস্টে ইউর লিস্টিংটা দেখি। সো এটা কিন্তু হয়ে গেছে, এটা দেখেন এটা রিভিউতে আছে, দিস লিস্টিং ব্রিং রিভিউ, ঠিক আছে। আমরা এখন জাস্ট একটু অ্যাড করেন, কিছুক্ষণের মধ্যে প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, কিছুক্ষণ বেশিক্ষণ লাগবে না, কয়েক মিনিটের মধ্যে প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে, রিভিউতে আছে, রিভিউতে থাকুক, তারা আস্তে আস্তে করুক, রিভিউ করুক, সমস্যা নাই। সেলার ড্যাশবোর্ড, এটা হলো আমার ড্যাশবোর্ড, এই যে একটা পেন্ডিং এ আছে, এটা এই অ্যাকাউন্টে আমি এখনো কোনো এরকম পুশ দিই নাই, যেহেতু বাংলাদেশি অ্যাকাউন্ট, এগুলো নর্মালি ইউজ করি আমি, নর্মালি এই ধরনের কাজ করার জন্য ইউজ করে থাকি ইউএস এর অ্যাকাউন্ট গুলা, ইউএস এর পার্সন দিয়ে তৈরি করা। বা এখানে দেখবেন যে আমাদের যে মার্কেট প্লেসটা আছে, এটা কি দেখাচ্ছে, একেবারে মনে করেন যে বাংলাদেশি, আমরা এটাকে আগে কি করতে হবে, সেলার মোড নিতে হবে, সেলার মোড নেওয়ার পর এটাকে দেখেন আমরা কি ব্রাউজ মার্কেট প্লেস, ব্রাউজ মার্কেট প্লেস নেওয়ার পর দেখেন এগুলো দেখাচ্ছে সব হলো ঢাকা, মানে বিদেশি। আমরা এটাকে লোকেশনটা চেঞ্জ করে দেবো, এই লোকেশনটা চেঞ্জ করে আমরা দিব নিউ ইয়র্ক। এটা হলো দেখেন আমি যেটা আগে বলছিলাম আপনাদের, মানে ইউএসএ তে আগে কিভাবে করবে, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক দিলাম, তারপরে নিউ ইয়র্কের আশপাশে মোটামুটি 250 কিলোমিটারের মতো আসবে, অথবা আপনি আরো বাড়াইতে পারেন যদি চান, 500 কিলোমিটার আসুক, কোনো প্রবলেম নাই, অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দিলাম, তো এখন দেখেন আমাদের লিস্টিং গুলা আমাদের চলে আসছে ইউএসএ, দেখছেন, দেখতে পাচ্ছেন ডলারের এগুলো চলে আসছে, এই ডলার দেখতে পাচ্ছেন, এখানে ডলার 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 সাইন দিয়ে আমাদের চলে আসছে। তো এখন আমরা চলে যাব আমাদের যে আগের যে লিস্টিংটা আছে বিডিটি ছিল, এটাকে আমরা একটু এডিট করে ফেলবো, যে বিডিটি এটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, আমরা তারপর এটাকে বিডিটি কে একটু এডিট করে ফেলি, ঠিক আছে, এডিট লিস্টিং। এরপরে একটা করার পরে আপনি ইচ্ছা মতে তারপরে আপনি আপনার যে কয়টাই হবে সবগুলা বিডিটি হবে না, ইউএসএ হবে, ঠিক আছে।
এখন দেন আপনি এখানে 30। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার, আমি যা যা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এখানে ডলার সাইন চলে আসছে। অর্থাৎ এই প্রোডাক্টটা যদি আমরা ওইখানে প্রথমেই সেট আপটা করে নিতাম তাহলে হয়তো না। আপনি পরেও করতে পারেন, একটা লিস্ট করার পর আপনি চাইলে এটা করে নিতে পারেন। এরপরে যে কয়টা লিস্টিং করবেন সবগুলা ডলার সাইন আসবে, অর্থাৎ ইউএস এর পার্সন গুলাই দেখবে। ঠিক আছে, এইটা হলো একটা প্রসেস। এগুলো আসলে কেউ শিখায় না ভাই, আমি যেটা আপনাকে এখন বলে দিলাম এই প্রসেসটা কেউ বলবে না। ঠিক আছে, কেউ বলেও না, এগুলা মানে খুবই সেন্সিটিভ বিষয়, পাশাপাশি কনফিডেন্সিয়াল। ঠিক আছে, এই কনফিডেন্সিয়াল গুলা কেউ শেয়ার করে না। ওকে, সেভ করে দিলাম, আপডেট করে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন এই এই ক্ষেত্রে অবশ্যই পুরাতন অ্যাকাউন্ট ইউজ করতে। আপনি যদি একেবারে নতুন অ্যাকাউন্ট ইউজ করেন আপনাকে সাসপেন্ড করে দিতে পারে, আপনার সাসপেন্ড করে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি আপিল করলে আবার পেয়ে যাবেন, বাট সাসপেন্ড টাসপেন্ড যাওয়ার থেকে আপনারা চেষ্টা করবেন ফেসবুকের কিছু পুরাতন অ্যাকাউন্ট সংগ্রহ করার জন্য। ফেসবুকের পুরাতন অ্যাকাউন্ট সংগ্রহ করলে এইগুলা রিয়েলিটি বুঝে, এগুলো তারা একটা মোটামুটি স্ক্যামিং হবে না এটা চিন্তা করে। ঠিক আছে, তো আপনাকে এটা অ্যাভয়েড করতে হবে, স্ক্যামিং করা যাবে না, কোনোভাবেই কোনো স্ক্যামিং করা যাবে না। অবশ্যই আপনাকে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে হবে। এখন কথা হলো যে আমি তো লিস্টিং করলাম, মানুষে দেখলো, আমি পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করব আপনাদের, এটাতে কোনো ক্লিক আসতেছে কিনা, ক্লিক আসার পর ক্লায়েন্টের সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা, সেল টেল হয়েছে কিনা, এটা একটা ভিডিও যখন এটা হবে হয়ে যাবে, আমরা 5 7 ডেজ, আফটার 7 ডে এই পোস্টটা নিয়ে আপনাদের সাথে আসবো। এর মধ্যে আরো 2 4টা পোস্ট করব, যাতে আমার আপনাদেরকে সহজে আরো দেখাইতে পারি। ওকে, তো এখন কথা হইতে পারে, মনে করেন এই প্রোডাক্টটা সেল হইলো বা এই প্রোডাক্টটা সেল হবে, হয়ে গেল, বা কেউ নিতে আগ্রহী, তাহলে তার কাছ থেকে কিভাবে অর্ডার সংগ্রহ করবেন বিস্তারিত, তাই না? তো এইটার জন্য সহজ সুবিধা হইলো আপনি একটা ইনভয়েস ক্রিয়েট করে দিবেন ক্লায়েন্টের সুবিধার্থে। ক্লায়েন্ট যাতে আপনাকে ট্রাস্ট করে, ঠিক আছে, ক্লায়েন্ট যাতে ট্রাস্ট করে সেটার জন্য আপনি একটা ইনভয়েস ক্রিয়েট করবেন। কোথায়? পেপালের মাধ্যমে। ওখানে অনেকেই বলতে পারেন ভাই পেপাল তো আমার নাই, পেপাল কেমনি ইউজ করব? ভাই পেপাল এগুলা হলো মানে একটা অজুহাত। আপনি চাইলে এগুলা কোনো ব্যাপার না, একটু রিসার্চ করেন, পেপাল পেয়ে যাবেন। পেপাল কোনো ব্যাপার না, হয়তো বা একটু রিস্কেবল, আমরা বাংলাদেশ থেকে আমরা ইউজ করি অনেক রিস্ক নিয়ে, তারপরে কিন্তু ইউজ করা যায়। আপনি একটা পেপাল যে কয়দিন চলে চলুক না, ব্যবহার করতে থাকেন। আর ছোট ছোট অ্যামাউন্ট হবে তো এখানে কোনো ব্যাপার না, যদি বিগ বিগ অ্যামাউন্ট হয় সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। এই 20 30 ডলার এগুলোর জন্য পেপাল খুব প্রবলেম করে না, সুতরাং আপনি ছোট ছোট পেমেন্ট নেওয়ার জন্য এই পেপাল ইউজ করতে পারবেন। তো পেপাল ইউজ করার জন্য খুবই একটু সেন্সিটিভ, কারণ এই পেপাল গুলা হয়তো বা অনেক সময় ভেরিফিকেশন চাইবে। যদি ওল্ড অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে ভালো, আপনারা সেলার খুঁজে নিয়েন। তবে সাবধান, যে কারো কার সাথে কন্ট্যাক্ট করবেন না, অনেকেই প্রতারক আছে পেপাল সেলারের নামে। আর পেপাল সেলার ম্যাক্সিমামই হলো একটু প্রতারক টাইপের। তো যাই হোক, যদি আপনার একেবারে একান্ত কেউ আপন থাকে কিংবা কেউ রিলেটিভ থাকে, তার মাধ্যমে একটা পেপাল সংগ্রহ করে নেবেন। পেপালে একটা ইনভয়েস ক্রিয়েট করে তাকে বলবেন, আমি তুমি যদি এই প্রোডাক্টটা নিতে চাও, মেসেজের সময় তাকে বলুন তুমি যদি এই প্রোডাক্টটা নিতে চাও সেক্ষেত্রে আমি তোমাকে একটা পেপাল ইনভয়েস পাঠাইতে পারি। সে বলবে না, তুমি যদি ট্রাস্ট করো। এখন এই ট্রাস্টেবলের জায়গাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনার প্রোফাইলটা নতুন, অথবা আপনি একেবারে কোনো সেল জেনারেট করেন নাই, প্রথমে আপনাকে স্ট্রাগল করতে হবে। ঠিক আছে, আপনার 2 4টা সেল হয়ে আসলে আপনি ক্লায়েন্টকে বলবেন প্লিজ তুমি রিভিউ দাও। আপনার প্রোফাইলে যখন রিভিউ চলে আসবে 4 5টা, দেখবেন আপনার উড়াধরা সেল হচ্ছে, আপনাকে অনায়াসে ট্রাস্ট করবে। মানে এগুলো চিন্তা করতে পারবেন না ভাই, এগুলো হলো খুবই কমন ইয়ার বিষয়। ঠিক আছে, তো এখন আমরা এখানে যদি ক্লিক আসে, কেউ যদি নিতে আগ্রহী হয় সে আপনাকে মেসেজ করবে, দেখেন আমার এই প্রোডাক্টটা আসতেছে। ঠিক আছে, এখানে আবার অ্যাডভার্টাইজিংও করতে পারবেন চাইলে, এই যে বাই, একদম বাই করতে পারতেছেন, শুড বাই অমুক। তো এখন আমি তো আমার বাংলাদেশি প্রোফাইল ইউজ করছি, অনেকেই কি করে, অনেকেই করে না, আমরা নর্মালি করে থাকি এখানে আপনার এয়ার প্রোডাক্ট কি বলে ইউএস এর আইডি। ঠিক আছে, ইউএস এর ওল্ড আইডি লাগবে, একবার নতুন আইডি করবেন, আপনাকে এই যে লিস্ট কোর্সের সাথে সাথে আপনাকে আপনার মার্কেট প্লেসটা সাসপেন্ড করে দেবে। আপনার মার্কেট প্লেস সাসপেন্ড হয়ে গেলে, আর একবার মার্কেট প্লেস সাসপেন্ড হয়ে গেলে তাইলে কিন্তু আবার আপনি ইয়া পাবেন না, মানে এই অ্যাকাউন্ট দিয়ে আর কাজ করতে পারবেন না, আবার ইয়া করতে হবে, আপনার আপিল করতে হবে। ওকে, তারপরে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, এগুলো হলো একটু রিস্ক আছে। ঠিক আছে, মানে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেত, নতুন অ্যাকাউন্ট ইউজ করবেন না। নতুন প্রয়োজনে এখন থেকে কিছু অ্যাকাউন্ট তৈরি করে রাখেন, 2 মাস 3 মাস পরে ইউজ করবেন। ঠিক আছে, আর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা মোবাইল ফোন ইউজ করবেন, ফেসবুক লাইট ইউজ করতে পারেন। এগুলা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কিছু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, সেটা ইউএসএ পার্সন দিয়ে। যত ওল্ড অ্যাকাউন্ট হবে তত আপনার ট্রাস্টেবল হবে, কারণ আপনি যখন আমরা যখন যাব, ঠিক আছে, লাইক এই প্রোডাক্টটা দেখতেছি, ঠিক আছে, এই প্রোডাক্টটা দেখতেছি,
আয়সা কি করবে, সেলার প্রোফাইলটা দেখবে, দেখি সেলার প্রোফাইলটা, মার্কেট প্লেস দেখি, দেখলাম। এখন সেলার প্রোফাইল একটা অপশন আছে এখানে, এখানে ক্লিক করলে সেলার প্রোফাইল আসবে, এই দেখেন সেলার প্রোফাইল। আমার এই প্রোফাইলে কিন্তু রিলেটেড না, তারপর জাস্ট আপনাদের দেখাইতেছি। এখানে কি করবে, আমি জয়েন করছি কবে দেখেন, এই প্রোফাইলটা আসছে 2021 সাল থেকে। তার মানে কি, মোটামুটি আজকে 5 বছর ধরে এই প্রোফাইলটা ইউজ করতেছি, মোটামুটি একটা স্টেবল, চিন্তা করবে। তারপর দেখবে ওয়ান অ্যাক্টিভ লিস্টিং, অর্থাৎ মাত্র একটা লিস্টিং করছি আমি, তার মানে কি নতুন। এখন নতুনই যদি আমি একটা প্রোডাক্টের সেলার চিন্তা করি, বা এটা আসলে মানে আমার জন্য বোকামি হবে, কারণ আপনাকে এখানে 50-60টা লিস্টিং করতে হবে। তখন যখন 50টা অ্যাক্টিভ লিস্টিং দেখবে, সে বুঝবে না এই ছেলেটা আসলে কাজ করতেছে বা এরা কাজ করে। দেন এখানে সেলার রেটিং হলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, এখানে পাবলিক আফটার 5 রেটিং, আপনার ভিজিবল পাবলিক। এখানে দেখেন নো রেটিং, এখন কোনো রেটিং নাই, এখনো রেটিং পাই নাই, নেগেটিভও পাই নাই, পজিটিভও পাই নাই। ঠিক আছে, নেগেটিভ পজিটিভের উপর নির্ভর করবে অনেক কিছু। ঠিক আছে, অ্যাবাউট ফ্রম, লিভস কোথায়, আমার লিভস কোথায়, এখানে সিলেট। তো আমি বাংলাদেশি, এখন সে আমাকে হয়তো টাচ করবে না, বলবে এই তো, সে তো বাংলাদেশ থেকে, মানে সিলেট থেকে। লিভস যদি আমি আবার আমার নিউ ইয়র্কেই দেখাই, সেক্ষেত্রে সে হয়তো বলে, যখন এই প্রোফাইলটা ইউএসএ পার্সনের হবে, সেই ক্ষেত্রে একটা ট্রাস্টেবল অর্জন করতে পারবে। ঠিক আছে, ট্রাস্টেবল। এই জয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সবই গুরুত্বপূর্ণ, এখানে কোনোটাই আসলে অগুরুত্বপূর্ণ না। এই প্রোফাইলটা আপনি যত গ্রো করতে পারবেন, এই প্রোফাইলটা তত ভালো সেল জেনারেট হবে। ঠিক আছে, আপনি পেপালের মাধ্যমে থ্রু সেল করতে পারবেন, কারণ পেপালে তাদের একটা লাইবিলিটি থাকে। ঠিক আছে, যদি আপনি প্রোডাক্ট না করেন, তার রিফান্ড নিয়ে নিয়ে নিতে পারবে। আবার অনেকেই আছে প্রোডাক্ট পাওয়ার পর রিফান্ড নিবে, তো এই জিনিসগুলো আবার একটু, মানে সবকিছু মিলাই এই ভাই, আসলে মার্কেটিংটা আসলে সবকিছু মিলাই, কিছু করার নাই। তারপরে যাই হোক, আপনারা দেখেন এভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন, এভাবে সেল করবেন, প্রোফাইল নিয়ে ক্রিয়েট করুন। জাস্ট আমার প্রোফাইল দিয়ে একটা দেখাইলাম, আপনারা এরকম ভাবে প্রতিদিন দুটা তিনটা করে লিস্টিং করেন, দেখবেন অনেক মেসেজ আসতেছে, অনেক মেসেজ আসতেছে। যদি আপনি, আপনার একটা ওয়েবসাইট থাকে, পাশাপাশি ওয়েবসাইটে প্রোডাক্টটাকে লিস্টিং করে ফেলবেন, প্রোডাক্টটা লিস্টিং করবেন। যদি কেউ আপনার প্রোডাক্ট নিতে চায়, সেই ক্ষেত্রে আপনি তাকে প্রোডাক্ট শপিফাই অথবা আপনার ও কমার্স, অথবা যে আপনার ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, তুমি এখান থেকে পারচেস করতে পারো। তাহলে জিনিসটা কি আরো বেশি তার কাছে আহ, ভালো লাগবে, কারণ কি সে চিন্তা করবে যে না, ওয়েবসাইট আছে, অর্থাৎ একটা অথরিটি আছে, একটা প্রোডাক্ট টাকা দেওয়ার একটা মাধ্যম আছে, সেক্ষেত্রে আপনাকে ওইখানে দিতে পারে। তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, জিনিসগুলো বললাম, দেখবেন, কাজ করবেন, আশা করি ভালো কিছু শিখতে পারছেন, বুঝতে পারছেন যে আসলে অনেক কিছু করা সম্ভব। মানে পড়াশোনা থেকে বা এই কাজগুলো করেন না, এগুলো তো আসলে আপনাকে একটা সময় ভালো পরিমাণ প্রফিট জেনারেট করে দিবে। ঠিক আছে, এর চেয়ে সহজ কি মনে করেন, ফেসবুক ব্যবহার করে শুধুমাত্র ভিডিও করলেন আর ইয়া করলেন, এগুলো তো ইনকাম, বা এখান থেকেও ভালো পরিমাণ ইনকাম জেনারেট করা যাচ্ছে। সুতরাং এখন থেকে শুরু করুন, আজকে থেকে শুরু করুন, এগুলো তো ভাই খুব বেশি কঠিন কোনো কাজ নেই। এর চাইতে সহজ কাজ কি বলেন ভাই? হ্যাঁ, আমি তো দেখাই দিলাম। একেবারে দেখেন এত সুন্দর একটা পোস্ট হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে, মানে কি বলবো, যে বাই নাও, বাই ক্লিক করতে পারতেছে। এখন চাইলে আপনি এটাকে বুস্টিংও করতে পারতেছেন, অর্থাৎ আমরা যেটাকে অ্যাডভার্টাইজিং বলে থাকি, এখানে বুস্ট লিস্টিং, এই লিস্টিংটাকে আমি এখানে বুস্ট করতে পারবো। ঠিক আছে, লাইক আমি এখানে নেক্সট দিব। তারপরে এখানে যদি আমার পেপাল টেপাল থাকে, অথবা কার্ডে ব্যালেন্স ট্যালেন্স থাকে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডও রান করাইতে পারবো পার ডে। এখন আপনি কি পরিমাণ লোকের কাছে পৌঁছাতে চাইতেছেন, তিন দেখেন পেন, এখানে দেখেন রিচ করবে এতজনের কাছে। আমি তো ইউএসএ তে দিচ্ছি, তাই না? ফিক্সড বাজেট, এখানে বাজারটাই ফিক্সড বাজেট এখানে আছেই তো। তারপরে কার কাছে যাবে, এখানে আপনার কার্ড লাগবে আর কি ভাই, কার্ড হইলে মোটামুটি ব্যাট ট্যাট আছে, ব্যাট যদি দূরাইতে চান তাহলে আবার ইয়া লাগবে। তো $6.90 যাবে, $60 3 দিনের জন্য এই প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা চাইলে কন্টিনিউয়াসলি করতে পারেন, এটা হলো পেইড মার্কেটিং। এটা আপাতত দরকার নাই, আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু এখানে করতে পারবেন। মানে অ্যাড অ্যাকাউন্ট থাকলে করবেন, না থাকলে দরকার নাই, অ্যাড অ্যাকাউন্টে থাকুক, এগুলো প্রবলেম নাই। তাহলে আমার লিস্টিং কিন্তু এখন কমপ্লিট। ঠিক আছে, একটা লিস্টিং এখন হয়ে গেছে। আমরা যদি এখন আবার দেখি মার্কেট প্লেস, সো এই দেখেন অ্যাক্টিভ, এই প্রোডাক্টটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, রিভিউ কমপ্লিট, এই অ্যাক্টিভ। এইভাবে করে আপনি আপনার মার্কেটিংটা এখন চালিয়ে যেতে পারেন। ঠিক আছে, মার্কেটিংটা চালিয়ে যেতে পারেন, মার্কেটিং করেন, নট অনলি ওয়ান, ডেইলি 3টা থেকে 4টা পোস্ট করেন কন্টিনিউ, তারপরে দেখেন রেজাল্ট। ঠিক আছে, আর প্রোফাইল নির্বাচন করবেন ওই রকম ভাবেই, যে প্রোফাইলটা ওল্ড আর ইউএসএ পার্সন হই, কথাবার্তা হবে ওই রকম ভাবে। সাহায্য নেবেন চ্যাট জিপিটির, সিজে থেকে নিবেন। সিজে, আচ্ছা, ফুলফিলমেন্টের একটা বিষয়, সাপোজ এখন এই প্রোডাক্টটা অর্ডার করলো কেউ, আপনি কি করবেন?
পেপালে টাকা টোকা দিল, আপনি কি করবেন? আপনি কি করবেন, এখানে সিম্পলি এখান থেকে ফুলফিলমেন্ট করবেন, ঠিক আছে? এই প্রোডাক্টটা আপনি ফুলফিলমেন্ট করে দিবেন। তো ফুলফিলমেন্ট করার জন্য আপনি এখান থেকে অর্ডার করে দিবেন তাদেরকে, ঠিক আছে? এখানে আপনার কানেক্ট লিস্ট আছে, আপনি লিস্ট করবেন আপনার ওয়েবসাইটে, বা বাই সিম্পলে নিতে পারেন, ঠিক আছে? বাই সিম্পলে যাবেন, কোন ধরনের নিতে চাচ্ছেন, ঠিক আছে? আপনি কোনটা সিলেকশন করবেন, যে কোনো একটা সিলেকশন করবেন, ঠিক আছে? আমি মনে করেন আপনি তাকে দিলেন, আমি এই প্রোডাক্টটাই নিব, ওকে? এই প্রোডাক্টটাই নিব। কোন সাইজ? এম সাইজ, অথবা লং সাইজটাই নিব, ঠিক আছে? এটা নিব। তারপরে অ্যাড টু কার্ট, গো টু কার্ট। দেখছেন গো টু কার্টে চলে আসছে, আসার পর এটাকে আমরা এটাকে চলে যাব এখানে। আচ্ছা, প্রোডাক্টটা দেওয়ার দরকার নাই। এখান থেকে কয়টা অর্ডার করবেন সেটা বলে দিবেন। যদি বেশি নিতে চান বেশি দিবেন, ওয়ান দিবেন। তারপরে এখানে সিলেক্ট ওয়ান দিলাম, সিলেক্ট ওয়ান। তারপরে সাবমিট, সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট করে দিলেন। হুম, এখন সাবমিট করার পর পে নাও, ঠিক আছে? পেতে গেলেন, সিলেক্ট অ্যাড্রেস, সরি এখানে একটা অ্যাড্রেস দেওয়ার দরকার আছে। প্রোডাক্ট ডিটেলস, শিপ ফ্রম, কোথায় শিপ হবে এটা তো বলে দিয়েছে অলরেডি, আমরা একটা অ্যাড দিব। অ্যাড নিউ অ্যাড্রেস, এখন কার কাছে যাবে? আপনাকে তো সবই দিবে, এই তথ্যগুলো তার কাছ থেকে নিবেন, ঠিক আছে? এই কার কাছ থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, তার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, তারপরে তার প্রভিন্স থাকলে নেবেন, সিটি তো নেবেন, কান্ট্রি, ফোন নাম্বার নেবেন, ঠিক আছে? তার ইমেল অ্যাড্রেস থাকলে এগুলো নেবেন। নেয়ার পর জাস্ট আপনি এখানে সাবমিট করে দিবেন। লাইক আমি একটা এখানে ডেমো ভাবে দিলাম, ডেমো। আমি ইউটিউবের কারণে অর্ডার দিব না, সব ডেমো ডেমো দিলাম। প্রভিন্স, সিটি, কান্ট্রি, সব দিয়ে দিব। কান্ট্রি এখানে ইউনাইটেড স্টেটস, ইউএসএ। ওকে, তো ফোন নাম্বার টাম্বার দিবেন, কনফার্ম করে দিবেন। ওকে, এই যে আমার ডেমো ডেমো দিলাম আর কি, এখানে ঠিকানাটা হয় এরকম আর কি। তারপরে এই ঠিকানাটা যাবে কোথায়? যাবে চায়না ওয়্যার হাউস থেকে। চায়না ওয়্যার হাউস শিপ ফ্রম, এখানে কোথায়? সিজো অর্ডিনারির মাধ্যমে যাবে, ঠিক আছে? $13.97 যাবে তার কাছে, এখানে পেতে ক্লিক করে দিবেন। ও আচ্ছা, অ্যাড অ্যাড কোনো এডিশনাল তথ্য দিয়ে আছে কিনা? নাই। আচ্ছা, ফোন নাম্বার একটা দিতে হবে আর কি, হ্যাঁ, পোস্ট করতে দিয়ে দিলাম। ওকে, দিলাম। তারপরে পে নাও, পেতে ক্লিক করলে এখানে চলে যাবে। আপনি কি কি দিতে পারবেন? পেপাল, পেপাল দিলে আপনি আর কোনো কিছু দরকার নাই। পেপাল দিয়ে আপনি পেমেন্ট করে নিয়ে নিবেন। এই যে দেখেন আপনার পেয়েবল কত যাবে, $21.85। মানে $21.85 যাবে, ঠিক আছে? $21.85 যাবে। আর আপনি আপনি তার কাছ থেকে নিছেন $30। তাই ওখানে আপনি কিভাবে পেমেন্ট করতে পারবেন? এখানে পে টু সিজে ওয়ালেট থেকে দিতে পারবেন, আপনার ওয়ালেটে যদি জমা থাকে ওয়ালেট থেকে দিতে পারবেন। পেপাল চেকআউট, পে উইথ কার্ড, কালারনা, পেওনিয়ার, ওয়ার ট্রান্সফার, উইচেট, হাইডাল, প্রেশন, ফিক্স, দেখেন হিউজ পরিমাণ অপশন আছে। যে কোনো একটা অপশন দিয়ে দেবেন। পেওনিয়ারে ক্লিক করেন, আপনি পে ক্লিক করবেন, পেওনিয়ার দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে? অলরেডি যে পেমেন্ট লিঙ্ক করে দিবেন, আপনি এর সাথে যদি লিঙ্ক করে ফেলেন, ওই পেওনিয়ার থেকে পেমেন্ট যাবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো পেপাল নিয়ে দিয়ে দিবেন, কারণ পেপাল একা ও পেপাল, যেহেতু আপনি পেপাল নিচ্ছেন তার কাছ থেকে, পেপাল দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে? পেপাল দিয়ে তার কাছ থেকে কিনে নেবেন। পেপাল চেকআউটে যাবেন, দেখবেন যে পেওনিয়া পেপালে আপনাকে রিডাইরেক্ট করবে আপনার ওই ব্রাউজারে। আপনি রাখবেন কি বলে, এই যে পেপালটাকে লগ ইন রাখবেন, দেখবেন এখান থেকে অটোমেটিক পেমেন্ট চলে যাবে। তো পেমেন্ট চলে যাওয়ার পর 7 থেকে 15 দিনের মধ্যে সে কিন্তু এই প্রোডাক্টটা হাতে পেয়ে যাবে। একদম ইজি ব্যাপার, এই ইজি ব্যাপারগুলো আপনি অনায়াসে করতে পারবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন, পে থেকে পে একেবারে সবকিছু আপনাদের অর্ডার নাম্বার সহ চলে আসছে। যাই হোক, এটা হলো আমাদের আর বিষয়। এখন আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে? এগুলো ট্র্যাক করতে পারবেন, আপনার অর্ডারটা ট্র্যাকিং, আপনার অর্ডারটা পৌঁছাইলো কিনা, সব কিছু আপনি এখানে এখানে দেখেন পেন্ডিং ফর পেমেন্ট দেখাবে, যে পেমেন্ট, ঠিক আছে? তো সাপ্লায়ার কে দেখেন, হোংজুলু, জঙ্গিয়ান, ট্রেন্ডিং কো, এটা তারা সাপ্লায়ার, তারা প্রোডাক্টটা পাঠাবে। মানে টু জেড ইনভেন্টরি আর ডেট দেখেন, এখানে ইনভেন্টরি আছে, রিসিভ, ঠিক আছে? এখানে 24 ঘন্টার মধ্যে থাকে, 24 ঘন্টার মধ্যে আমাকে দেবে, ওয়েটিং ফর পেমেন্ট।
এখন আপনি এটাকে আপনি ইয়া করতে পারবেন, একেবারে সবকিছু ট্র্যাক ট্র্যাক করতে পারবেন, কোথায় আছে কি না প্রোডাক্টটা, মানে এ টু জেড সবকিছু আপনি এখন বুঝতে পারবেন। ঠিক আছে, এই প্রোডাক্টটার অবস্থা কি, সে রিসিভ করছে, এটাও পেয়ে যাবেন, এখানে আপডেট পেয়ে যাবেন। এই হলো প্রসেস। প্রয়োজন এখানে ট্র্যাকিং নাম্বার থাকবে, এই ট্র্যাকিং নাম্বারটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দেবেন, এই যে এখানে মেসেজ দিবে, মেসেজে বলে দিবেন এই নাও তোমার ট্র্যাকিং নাম্বার, প্রোডাক্টটা তুমি পেয়ে যাবে। সেক্ষেত্রে তুমি আপনি যত বেশি অর্ডার পাবেন তত বেশি অর্ডার করে দিবেন। তো প্রসেসিং টাইম রাখবেন মোটামুটি 3 দিনের মতো প্রসেসিং রাখবেন, প্রসেসিং এ রাখার পর প্রোডাক্টগুলো অর্ডার করে দিবেন, বা 2 দিন 1 দিন রাখবেন, রাখার পর অর্ডার করে দিবেন। এই হলো একটা পূর্ণাঙ্গ একটা প্রসেস, যেই প্রসেসে আপনি কিন্তু একদম সেল করতে পারবেন। এখানে একটা মেথড, আরো মেথড আছে ভাই। এখন এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টে দেখেন, এখানে এই প্রোডাক্টে আমার কি আছে, কিছু ইমেজ আছে বা ভিডিও আছে। আমরা ইমেজ দিয়ে করলাম, এখন আমরা ভিডিও আছে, ভিডিও দিয়ে আমরা চাইলে ভিডিও দিয়ে ভিডিও মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, এখানে অনেক ভিডিও আছে, তাহলে ভিডিও মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, দেখেন ভিডিও মার্কেটিং আছে, একটা কয়টা প্রোডাক্ট আছে, মানে 4-5টা ভিডিও আছে। এই ভিডিও গুলা সংগ্রহ করে কিন্তু আপনি ভিডিও মার্কেটিং স্টার্ট করে নিতে পারবেন। যাই হোক, আমরা ভিডিও মার্কেটিং এর বিষয়ে আরেকদিন কথা বলবো। আজকে এ টু জেড একটা সলিউশন দেখাইলাম কিভাবে আপনি কি করবেন। একদম ইজি ভাই, এগুলা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করতে হয় না। ঠিক আছে, এর চাইতে ইজি ওয়ে আর কোথায় পাবেন বলেন। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে বলে দিবেন যে এই জিনিসটা বুঝেন নাই, আর কোনগুলো প্রবলেম সেটাও আমাদেরকে বলবেন, চেষ্টা করবো আরো সলভিং বিষয় নিয়ে। ভিডিওটা কেমন লাগলো, যদি অনেক লম্বা ভিডিও হয়েছে, আশা করি আপনি অ্যাটলিস্ট ভালো একটা ধারণা পেয়ে গেছেন যে জিনিসটা আমি এইভাবে করতে পারি। ঠিক আছে, তো এইভাবে কাজ স্টার্ট করে দিন। আর যদি সফল হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একদিন বলবেন, অথবা আমাকে যে কোনোভাবে জানাবেন যে না ভাই এটা আসলে পসিবল করলাম, এই হয়েছে। ওকে, ভালো থাকেন, কথা হচ্ছে পরবর্তী এপিসোডে। আর নেক্সট কি এরকম ভিডিও চান সেটা আমাকে বলে দেবেন।